আলু ভাতও মাখানো শুরু করেছি। শুকনো লঙ্কা আর হচ্ছে একটু সর্ষের তেল আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা। আলু ভাতে মাখাচ্ছি কেন বলুন তো? এই যে দেখুন, দেশের লাল লাল চাল, বুঝেছেন? লাল লাল চালে কি হয়েছে, জাউ ভাত মানে সিদ্ধ ভাত, দেখেছেন? খুব দারুণ লাগে খেতে। তার মধ্যে আছে কাঁচা লঙ্কা, অনেক রকম সবজি এখানে দেওয়া আছে, পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, অনেক রকম সবজি আছে। এটা তো খাবোই। আর খাবো এখানে কি আছে, ডিমের অমলেট, দেখেছেন? এত গরম গরম ডিমের অমলেট করা আছে। আর আছে এই যে পাঁপড় ভাজা, হ্যাঁ না? পাঁপড় ভাজা খেতে থাকো, হ্যাঁ না? পাঁপড় ভাজা খেতে থাকো। আমার মা বসে পড়েছে আজকে খেতে, কারণ সেদ্ধ ভাত আছে, খুব ভালো লাগে। মাকে দিয়ে দিয়েছে এখানে থালা, সবাই থালা নিয়ে বসে পড়েছে। আর এখানে আমি কি করব, একটু আলু ভাতেটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার ছেলে খায় না লঙ্কা, ওর জন্য হালকা করে মাখাবো, একটু মাখিয়ে এর সাথে মাখিয়ে নেব। দেশের লাল লাল যে সেদ্ধ চাল, এই চালটা আমার ছোটদা এনেছে কিনে। একটা ওই চাল আমি নষ্ট করিনি। আরেকদিন খেয়েছিলাম, ঠিক আছে, শুধু ফেনা ভাত করে, মাটির হাঁড়িতে শুধু ফেনা ভাত করে খেয়েছিলাম। সেটা আপনাদের দেখিয়েছি, ভিডিও করেছিলাম, মাটির হাঁড়িতে ফেনা ভাত। আর এখানে আমি কি করেছি, গামলার মধ্যে আমি সেদ্ধ ভাতটা করেছি, সবজি দিয়েছি, আজকে সবজি দিয়েছি, দিয়ে করেছি। আর হচ্ছে এই হচ্ছে আলু ভাতে মাছি, আর আমার ছেলেরা পাঁপড় খাচ্ছে, পাঁপড়, ছেলে আর মা। ঠিক আছে, আলুটা মেখে নিই ভালো করে। আলু ভাতে মাখা হয়ে গেল, এবার আমার ছেলেকে দিয়ে দেবো। আর মা বলে অল্প আলু দাও, মাকে আলু দেবো। আর আমি একটা আলু নিই, আর একটা দাদার জন্য। সব ডিমের অমলেট ছেলেকে দিয়ে দিলাম, মাকে ডিমের অমলেট। হ্যাঁ দেবো, ঠিক আছে, ঠিক আছে, আমি তো দেবো তোকে, দেখেছেন? গরম গরম ভাত একদম, মানে সব দিয়েছি, নুন টুন সব আছে, মা খালি খাও। এত ভালো লাগে যে খেতে, কি বলবো, আমার ছেলে খুব ভালো খায়। দাও, খেয়ে নাও। আর একটা দিই, পাঁপড় ভাজা দিয়ে দিই। এই 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 আমার মাকে একটা পাঁপড় ভাজা দিয়ে দিই, মাকে দিই। সবজি দেখে, পটল খেতে ভালোবাসে আমার মা খুব। পটল পটল খাও খাও, খাও। খেতে থাকো, আর আমি একটু নিয়ে নিই। এই একটা ডিমের অমলেট, আর একটা নিবি ডিমের অমলেট? তুই সরা না, তুই দুটো ডিমের অমলেট খাও। তো ভালো লাগে যে খেতে, কি বলবো। আমি তো এমনি ভাতের থেকে এই ভাত একটু বেশি খাই, কারণ এই ভাত তো আমি সব সময় পাবো না। খুব ভালো লাগে। ব্যাস, হয়ে গেল। এবার এটা দাদা খাবে, যা থাকবে পরে খাবো।
লাল চালের সেদ্ধ ভাত এত ভালো লাগে না, কি বলে যেন মানে সব খেয়ে নি। আমি ভাত এমনিতে সাদা ভাত খাই অল্প, আর এতে দেখো কত 4 বারের ভাত নিয়ে নিয়েছি একবার। ছেলেও খেয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে এমনি দুধের সরু সরু চাল রান্না হয়, কিন্তু এই চালটা এত মিষ্টি, চালটা এত সুন্দর খেতে, খুব দারুণ। তার সাথে ডিমের অমলেট আছে, ঝাল ঝাল। কেমন লাগবে মা? খুব ভালো লাগে। আমার মায়ের খুব ভালো লাগে, আমার সেদ্ধ ভাতটা খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে রাত্রেবেলা করে আরে দুটো ভাত এই হ্যাঁ, আমাদের বাপের বাড়িতে ডাল ভাত খুব ভালো লাগে। আমাদের বাপের বাড়িতে মাঝে মাঝে রাত্রিবেলা করে, খুব ভালো খেতে। কি রে, কি হয়েছে? এই দুধটা খেতে পারছিস না? ঠিক আছে রাত্রে। সেদ্ধ ভাতের সাথে পাঁপড় ভাজা খুব ভালো লাগে। মাঝে মাঝে আপনারাও করে খাবেন সেদ্ধ ভাত, ভালো লাগবে দেখবেন। মাংস ভাত বলো, মাটন বলো, সব ফেলে মানে সিদ্ধ ভাত খাই, এত ভালো। আমাদের বাড়িতে রোজই তো মাঝে মাঝে চিকেন, এই ডিম টিম সবসময় হচ্ছে, তো আমার এই খাবারটা খুব ভালো লেগেছে। আমার ছেলেও দেখেন না খাচ্ছে, দারুণ খাচ্ছে। ডিমের অমলেট দিয়ে দারুণ লাগে খেতে। আমার তো ভালো খাবে, যাও খুব ভালো খাবে। তাই না মা? আমার মা দেখে যাও না গেলে ফেনা ভাত, তারপরে সব রকম দিয়ে সবজি দিয়ে, আমি মাঝে মাঝে গোবিন্দভোগের চালেরও করি, এরকম করে আপনারা খাবেন, ভালো লাগবে। এটা খেলেও কি করতে হয়, যে দেখবেন ভালো লাগলে খাবেন, নাহলে খাবেন না। হ্যাঁ আমার মা বলছে ভালো লাগলে খাবেন, নালে খাবেন না। আমার মেয়ে বলছে বলেই যে খেতে হবে, আমার না। আমাদের ভালো লাগছে, আপনাদের নাও ভালো লাগতে পারবে না, অনেকের ভালো লাগে না। এটা সব করে হ্যাঁ, যদি খাওয়া না। আমার দাদা বলে কি এত টাকা দামের চাল কিনছিস, কিনে আর এটা এইসব করে, এটা নাই মোটা চালের ভাত, একটু দেশের মানে দেশের লাল চাল। অনেক সময় আমরা গোবিন্দভোগের চালও এরকম সেদ্ধ করে খাই, দুধের সরও খাই, তারপর আমরা সরু সরু বিরিয়ানির চালও খাই অনেক সময়। তো আমার দাদা রেগে যায়, তো ভালো চাল এরকম ঘেটে খাস, আমাদের ভালো লাগে, দাদা ভালো লাগে। তো ঠিক আছে, অনেক কথা বললাম আপনাদের কাছে, তো এইসব যা যা করলাম সবকিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার অন্য কোনো ব্লগের সাথে আপনাদের কালকে মতো রাখি, কালকে আবার